নমস্কার, সবাই কেমন আছেন? দীপিকার পরিবারে আপনাদের স্বাগত জানাই। চলুন আজ আপনাদের সাথে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করি। প্রথমে আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন, প্রথমে 5 ফোড়ন 2 চামচ, জিরে 2 চামচ, শুকনো লঙ্কা 3টে শুকনো কড়াই ভেজে নিচ্ছি। তারপর আমি শিলনোড়াতে এটা গুঁড়ো করে নেব। আপনারা মিক্সিতে গুঁড়ো করতে পারেন। মশলাটা গুঁড়ো হয়ে গেলে একটি পাত্রে তুলে নিয়ে মশলাটা ঢেকে রেখে দেবেন, না হলে মশলার যে গন্ধটা ওটা চলে যাবে। এবার একটা প্যান বসিয়ে তাতে সরষের তেল দিয়ে নিলাম। তেল গরম হলে আমি এবার 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরে 1 চামচ, তেজপাতা 2টো আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি কড়াইতে আমগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমি এখানে স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে 2 থেকে 3 ঘন্টা হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এই আমগুলো। আমি এখানে 800 গ্রামের মতো আম নিয়েছি। আপনারা যেমন চাইবেন তেমন সাইজ করে কেটে নিতে পারেন। আপনারা চাইলে এই আমটিকে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিবেন, তারপর রোদে শুকনো করে নিতে পারেন। আমি এখানে 800 গ্রাম আম নিয়েছিলাম, তাই 300 গ্রাম চিনি নিচ্ছি। আপনারা আপনাদের মিষ্টি যেমন খান তেমন চিনিটা নেবেন। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং গ্যাসের আঁচটাকে লো রাখবেন, তাতে কালার ভালো আসবে। আমটা একটু ভালো করে দেখে নেবেন, আমটা কাঁচা এবং যেন টক হয়। টক আমের আচার ভালো হবে, আর আমটা মিষ্টি হলে আচারটা ভালো হয় না। আমি 10 থেকে 20 মিনিট রান্না করে নিলাম। দেখুন কি সুন্দর কালার এসেছে। এবার আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি, আর এলাচের গুঁড়ো একটু দিয়ে দিলাম। এই আচারটাতে আমি জলের ব্যবহার করছি না, তাই গ্যাসের আঁচটাকে একদম লো রেখে রান্না করতে হবে। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে কালার আসবে না একদম। দেখুন তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের আচার। আচারটিকে অনেক দিন ধরে রাখার জন্য একটা কাঁচের জারে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন এবং সরষের তেল ভালো করে মাখিয়ে দেবেন। তাতে আচারটা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।